আজ এমন একটা সময়ের সামনে এসে আমরা দাঁড়িয়েছি যেখানে দাঁড়িয়ে মানুষের সংসারটা চালানো খুবই কষ্টকর। মানে কিছু মানুষের কথা আমি বলছি, সবার নয়। অনেকেই আছে যারা খুব ভালো রোজগার করে, খুব ভালো চাকরি করে, খুব বড় ব্যবসা করে। তাদের জন্য কথাটা আমি বলছি না, আমি কথাটা তাদের জন্য বলছি যারা রোজ আনে রোজ খায়, যারা কষ্ট করে দিন চালায়। তাদের জন্য আজকের জায়গায় দাঁড়িয়ে সংসারটাকে টেনে নিয়ে যাওয়া, সংসারটাকে চালানো খুবই কষ্টকর। আর এক শ্রেণীর মানুষ আছে যারা এই খেটে খাওয়া মানুষগুলো, যারা রোজ আনে রোজ খাওয়া মানুষগুলোকে, তাদেরকেও একটু ঠকাতে ছাড়ে না। মানে তাদেরকে 10টা টাকা কম দিয়ে সে 10টা টাকা নিজের করে রাখতে চায়। এই ধরনের মানুষের সংখ্যাও কিন্তু আজকে আমাদের সমাজে খুব একটা কম নয়। বাড়িতে কোনো জঙ্গল পরিষ্কার করার লোক বা বাড়িতে কোনো একদমই বাড়ির সমস্ত কাজকর্ম করার জন্য যে সমস্ত লোক আমরা সাধারণত ডেকে থাকি মাঝে মাঝে আমাদের বাড়ি পরিষ্কার করানোর জন্য, তাদের সঙ্গে হয়তো কথা থাকছে যে ঠিক আছে তুমি কাজটা করে দাও, তোমাকে আমি 1000টা টাকা দেবো। যাই হোক, তারপরে দামাদামি করে অনেক সময় দেখা যায় 1200 সে চাইছে, সে দামাদামি করে 1000-এ আনলো। এবার দেখা গেল সেই লোকটা সারাটা দিন পরিশ্রম করে সন্ধ্যাবেলা তাকে টাকাটা দেবে সেই আশায় পরিশ্রম করলো, কারণ সেই টাকাটা নিয়ে তার সংসারে অনেক কিছুই হবে। তাই যাই হোক, সেই যখন সন্ধ্যাবেলা টাকাটা নেবে সেই সময় দেখা গেল 1000-এর জায়গায় 900 দিয়ে বলছে নে এইটা রাখ, তো কি আর এমন কাজ করেছিস তুই, নে এইটা রাখলেই তো চলবে। তো এই যে মানুষটাকে সে হয়তো নেবে না বা নিতে চাইবে না, তাকে জোর করে দিতে চাইবে। অনেকে আছে যে সেটা নেয়ই না, যাই হোক 1000 টাকাই দিতে হবে। আবার অনেকে আছে যারা শান্তগোছের মানুষ, যারা বেশি কথা বলতে পারে না, যারা ঝগড়া ঝামেলা পছন্দ করে না, সেই ধরনের মানুষগুলোকে এই ধরনের মানুষরা কিন্তু সবসময় ঠকায়। ঠিক ওই 100টা টাকা তাকে কম দিয়েই ছাড়বে। এই ধরনের মানুষগুলোকে 100টা টাকা কম দিয়ে এই মানুষগুলোর কী এমন লাভ হয়? 100টা টাকা তাকে কম দিয়ে তার কিন্তু খুব ক্ষতি হয়। যে 100 টাকা কম বাড়িতে নিয়ে গিয়ে পরের দিন হয়তো যা যা করার কথা ওই 100 টাকার জন্য তার সে সম্পূর্ণ সেটা হবে না। কিন্তু যে মানুষটা 100 টাকা কম দিল তার কিন্তু কোনো ব্যাপার না 100টা টাকা তার কাছে। তা সে কম দিয়ে কতটা ধনী হতে পারে আমার মাথায় এটা আসে না। অনেক কাছে রিক্সা করে যাচ্ছে, রিক্সা থেকে নেবে 20 টাকা ভাড়া হলে সে তাকে 15টা টাকা দিয়ে বলছে আরে নে এটা রাখ আজকের মতো, পরে আবার নিস। ব্যাপারে একই, যে শান্ত করছে সে নিয়ে নেয়, যে একটু ঝামেলা পছন্দ করে বা ঝামেলা করতে পারে, সবাই তো ঝামেলা করতে পারে না, তার ক্ষেত্রে কিন্তু সেই ঠকে যেতেই হয়, সে ঠকেই যায় এভাবে। কিন্তু এই ধরনের মানুষদেরকে একটা কথাই বলার আছে যে এই নিচু তলার মানুষগুলোকে ঠকিয়ে যে টাকাটা আপনি নিচ্ছেন বা যে টাকাটা আপনার কাছে রাখছেন, সেটা কি সত্যিই ঠিক হচ্ছে রাখাটা? সেটা দিয়ে আপনি কতটা বড়লোক হতে পারবেন, কতটা কি করতে পারবেন, কটা গাড়ি কিনতে পারবেন আপনি সেই টাকাটা দিয়ে। সুতরাং এই ধরনের মানুষগুলোকে এরকম ছোট্ট টাকাগুলো এদের থেকে না নিয়ে, এই ধরনের মানুষগুলোকে না ঠকিয়ে এদেরকে প্রাপ্যটা এদেরকে দিন, আর বরং এদেরকে পারলে একটু বেশি দিন। তাতে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার বরং জীবনটার উন্নতি হবে। কারণ আপনি তো উন্নতির দিকেই আছেন, আপনার জীবনটা হয়তো আরও উন্নতি হবে। কিন্তু এই মানুষগুলো এই সামান্য টাকা কম দিয়ে এই মানুষটাকে বিপদের মধ্যে ফেলবেন না। এদের প্রাপ্যটা এদেরকে বুঝিয়ে দিন, যাতে এরা হাসি মুখে আপনার বাড়ি থেকে যেতে পারে।